হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিওতে আমরা আইএলটিএস এর জেনারেল ট্রেনিং যে পার্টটা আছে তার রিডিং টেস্টটা বোঝার চেষ্টা করব। কি টাইপস এর প্রশ্ন থাকে, কয়টা প্যাসেজ থাকে এবং কিভাবে প্রিপারেশন নিতে হয়। অনেকের ভিতরে কনফিউশন থাকে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কি টাইপস এর প্রশ্ন আসবে, একাডেমিক থেকে কতটা ডিফারেন্ট হবে, মার্কিং ক্রাইটেরিয়া কি সেম থাকবে কিনা, সবকিছুর উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। সো এট ফার্স্ট আমরা যেটা করব, আমরা টোটাল এক্সামটাকে বোঝার চেষ্টা করব যে কি টাইপস এর কোশ্চেন আসছে। তারপরে এটা টাইম নিয়ে আলোচনা করব যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন, এবং লাস্টে আমি কিছু ওয়ে দেখাই দিব যেভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে? তো ওয়েল, এট ফার্স্ট যদি আমরা খেয়াল করি, একাডেমিকের মতো সেম এখানেও সেকশন থাকছে তিনটা। এখানে দেখেন সেকশন 1 লেখা আছে, একাডেমিকও সেকশন থাকবে তিনটা, জিটিতেও সেকশন থাকবে তিনটা। বাট জেনারেল ট্রেনিং যেটা জিটি, যেটা এটার প্রথম সেকশনে থাকবে দুইটা প্যাসেজ, সেকেন্ড সেকশনে থাকবে দুইটা প্যাসেজ। বাট যেটা একাডেমিক টেস্ট, ওইখানে প্রত্যেকটা সেকশনে একটা করেই প্যাসেজ থাকে। দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এখানে সেকশন 1 লেখা আছে, কোশ্চিন 1 থেকে 14 সেকশন 1 এর ভিতরে আছে, কিন্তু তারপরেই লেখা আছে রিড দ্য টেক্সট বিলো এন্ড অ্যানসার কোশ্চেনস 1 to 6। 1 থেকে 6 পর্যন্ত অ্যানসার করতে বলছে। কোনগুলো পড়ে? এই প্যাসেজটুকু পড়ে। তো প্রথম যে প্যাসেজটা, সেকশন 1 এর প্রথম যে প্যাসেজ, এই প্রথম প্যাসেজটা কি সম্পর্কে? সাবজেক্ট চয়েস সম্পর্কে, মেবি হেল্পিং পিপলস টু চয়েস অপশনাল সাবজেক্ট। আচ্ছা, এখানে অপশনাল চয়েস, অপশনাল সাবজেক্ট চয়েস নিয়ে কথাবার্তা বলছে। তো এই যে প্যাসেজগুলো, এই প্যাসেজগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টা? 1 থেকে 6 ইনফরমেশন ম্যাচিং। দেখেন, সো বাকি যে কয়টা আছে ওইটার জন্য আমাদের আর একটা প্যাসেজ লাগবে। 1 থেকে 14 পর্যন্ত সেকশন 1 এ থাকার কথা। প্রথমটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন নিয়ে, পরের যে প্যাসেজটা ওইটা আরেকটা আলাদা প্যাসেজ। দেখেন, ইটস অলমোস্ট টাইম ফর দ্য নেক্সট রিপটন ফেস্টিভ্যাল। এরপরে 7 থেকে 14 জন্য আর একটা প্যাসেজ দিয়েছে, যেখানে একাডেমিকে একই টপিকের উপরে একটা প্যাসেজ থাকে এবং সেখান থেকে 13-14টা প্রশ্ন আসে। বাট এখানে জেনারেল ট্রেনিং এ প্রথম যে টেস্টটা, সেখানে দুইটা প্যাসেজ থাকে আলাদা আলাদা, এবং দুইটা থেকে প্রশ্ন আসে। 13টা থাকলে পরে হয়তো দেখা যাচ্ছে ওইখানে 6টা দিয়েছে, আর বাকি 7টা এখানে দিয়েছে, ওইখানে 8টা দিয়েছে, এখানে 5টা দিয়েছে, এরকম করে ডিফারেন্ট করে দেয়। ওকে, দুইটা প্যাসেজ আমাদের এরকম দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাসেজ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আসবে। দেখেন, প্রথমটা ইনফরমেশন ম্যাচিং ছিল, পরেরটা এসেছে কি? পরেরটা হচ্ছে আমাদের এখানে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন এসেছে আমাদের পরের অংশটুকুতে। সো এই যে সেকশন 1 এ দুইটা প্যাসেজ, দুইটা প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। 14 পর্যন্ত দেয়া আছে। এক্স্যাক্টলি সেম ভাবে সেকশন 2 তেও দুইটা আলাদা আলাদা প্যাসেজ আছে। দেখেন, রিডিউসিং ইনজুরিজ অন দ্য ফার্ম, ফার্মে ইনজুরি কমানো, এটা একটা প্যাসেজ। এখান থেকে প্রশ্ন এসেছে 15 থেকে 20, 15 থেকে 20 পর্যন্ত। 14 পর্যন্ত এসেছিল সেকশন 1 এ, সেকশন 2 তে প্রথম যে প্যাসেজটা আছে সেখান থেকে কোশ্চেন এসেছে 15 থেকে 20, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তারপর আবার আরেকটা প্যাসেজ আছে, গুড কাস্টমার সার্ভিস ইন রিটেল, সেখান থেকে প্রশ্ন এসেছে 21 থেকে 27, এটাও ফিল ইন দা ব্ল্যাঙ্কস। 27 নম্বর প্রশ্নটা নিচে, হ্যাঁ। তারপরে কি আছে? সেকশন 3, সেকশন 3 এক্স্যাক্টলি সেম একাডেমিকের মতোই। এখানে একটা প্যাসেজে থাকছে, সেকশন 3 তে একটা প্যাসেজ থাকবে, আপনাকে উত্তর করতে হবে 28 থেকে 30 পর্যন্ত। প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংস, হেডলাইন গুলো ম্যাচ করতে হবে যে কোন প্যাসেজের হেডলাইন কোনটা হবে। তারপরে প্রশ্ন দিয়েছে, তারপরে প্রশ্নটা হচ্ছে এটা মাল্টিপল চয়েসেস, লাস্টেরটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা সামারি। তো এই হচ্ছে টোটাল এক্সাম। জিটির এক্সাম এবং একাডেমিক এক্সামের ভিতরে খুব একটা বেশি পার্থক্য নেই, খালি এখানে প্যাসেজ দুইটা বেশি, ছোট ছোট 4টা প্যাসেজ আর একটা বড় প্যাসেজ। আর একাডেমিকে প্রত্যেকটা সেকশনেই একটা করে প্যাসেজ, এখানে সেকশন 1 2 তে দুইটা করে, সেকশন 3 তে বড় একটা। তো এই তো গেল টোটাল এক্সামের ফরম্যাটটা। এখন যেহেতু এই এক্সামটা সেকেন্ড হয়, মানে প্রথমে আপনাদের লিসেনিং টেস্ট হবে, তারপরে এটা হবে। তো লিসেনিং টেস্টে কি হয়? লিসেনিং টেস্টে আপনারা এক্সট্রা 10 মিনিট সময় পান, এক্সট্রা 10 মিনিট আপনারা সময় পান, যেটার মাধ্যমে আপনারা কি করতে পারেন? আপনারা চাইলে অ্যান্সার গুলো পরে শিফট করতে পারেন। প্রথমে কোশ্চিন পেপারে লেখেন, তারপরে অ্যান্সার গুলোকে শিফট করে নিতে পারেন। বাট এই এক্সামের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আপনারা চাইলেই এটা করতে পারবেন না।
আমরা একটু খেয়াল করি, দেখেন। ওকে, এখানে আমাদের 60 মিনিটসই থাকছে। ডু নট গেট আ ব্রেক, তোমরা কোনো ব্রেক পাবেন না, আপনারা কোনো ব্রেক পাবেন না। টোটাল 40 মার্ক থাকবে, বাট টাইম হচ্ছে আপনার 60 মিনিটস। এক্সট্রা কোনো টাইম দিবে না আপনাকে অ্যান্সার শিটে অ্যান্সার গুলোকে সাবমিট করার জন্য বা ট্রান্সফার করার জন্য। সো আপনি যখন অ্যান্সার করবেন তখনই আপনাকে একবারে অ্যান্সার গুলো অ্যান্সার শিটে তুলে ফেলতে হবে। অবশ্যই আপনি পেন্সিল দিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনার অপশন থাকছে যদি ভুল হয় সেক্ষেত্রে মুছে আবার লেখার, বাট আমি সাজেস্ট করি যে আপনি যেটা কনফার্ম সেটা তুলে ফেলবেন অ্যান্সার শিটে, আর বাকিগুলো পরে তুলবেন। আমরা চেষ্টা করব 60 মিনিট যেহেতু আমাদের সামনেই থাকে, ঘড়িটা সামনেই থাকে, আমরা দেখব আমরা অ্যাটলিস্ট 2-3 মিনিট আগে বা 5 মিনিট আগে আমরা পুরো জিনিসটা কভার করে ফেলার চেষ্টা করব, এবং দেখব যে আমার প্রত্যেকটা অ্যান্সার ঠিক আছে কিনা, আমাদের প্রত্যেকটা অ্যান্সার আমি ঠিক মতো লিখেছি কিনা। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের টোটাল এক্সাম। এখন আপনি প্রিপারেশন কিভাবে নেবেন জিটির জন্য, আপনি প্রিপারেশন কিংবা যে কোনো রিডিং এর জন্য আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন। দেখেন, প্রথমে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে রিচেল মিশেলের একটা বই। অনেক ভালো একজন টিচার রিচেল মিশেল, আইএলটিএস এর প্রফেশনাল টিচার বাইরের। তো উনি যেই 5টা পয়েন্ট বলেছে, এই 5টা পয়েন্ট একটু আমরা দেখি। আমাদের স্ক্রিনিং করা শিখতে হবে। স্ক্রিনিংটা কি, আপনি হচ্ছে চোখ দিয়ে বুলায় বুলায় পড়তেছেন। এই যে সাপোজ আমাদের যেই, আচ্ছা আমি এগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। কোনো টিপস ট্রিক্সে কিন্তু কাজ হবে না, আপনাদেরকে জাস্ট বলে দিলাম যে এটার পরে এটা এমনি অ্যান্সার থাকবে, এরকম করে হবে না। আপনি যখন খুব দ্রুত এরকম চোখ বুলায় পড়তে পারবেন, এক্সাক্ট সম্পূর্ণ মিনিং ধরতে পারছেন না, বাট চোখ বুলায় আপনি আন্দাজ করতে পারছেন যে এটা এরকমই হবে, 50% আপনি ধরতে পারছেন, তখন আপনি টাইম ম্যানেজ করতে পারবেন। রিডিং যে পরীক্ষাটা, এটা সম্পূর্ণ টাইমের উপরে। 1 ঘন্টা সময়ে টোটাল 5টা প্যাসেজ জিটির জন্য আপনাকে ক্লিয়ার করতে হবে। লাস্টের প্যাসেজে 80% স্টুডেন্টস টাইম পায় না, তারা লাস্টের প্যাসেজের কিছু অ্যান্সার করে আসে আর বাকিটা আন্দাজে দিয়ে দেয়। সো এখানে অল অ্যাবাউট টাইম, টাইমটাই আমাদের মেন ফ্যাক্ট। তো যদি আপনি খুব স্পিডে পড়তে না পারেন, আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। আমরা অনেকই ভিডিও দেখি ইউটিউবে যেখানে আমাদেরকে গ্রামার মেনটেন করে অ্যান্সার বের করা শেখাচ্ছে, বাট আপনি যদি রিডিং পড়ে না বুঝেন, আপনি প্রশ্ন ভুল বুঝবেন, আপনি উত্তরটাও ভুল করে আসবেন। সো প্রথম যে কাজটা, রেগুলার রিডিং পড়া। কি রিডিং পড়বেন? ক্যামব্রিজের বই রিডিং পড়বেন। আপনি যদি জিটির হন, পরীক্ষার্থী হন, যদি আপনার জিটি বই শেষ হয়ে যায়, আপনি একাডেমিকের গুলা পড়া শুরু করবেন। অনেক বই আছে, টোটাল 16-17টা বই আছে একাডেমিকের, এন্ড তার সাথে 11 থেকে 16 পর্যন্ত জিটির বই আছে, অনেকগুলা বই। তো আগে এগুলো পড়েন, আপনি জাস্ট রিডিং পড়ার স্পিডটা বাড়ান। আর যদি আপনার অলরেডি রিডিং পড়ার স্পিড থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার টেকনিক আইডেন্টিফাই করবেন যে কোন ভাবে অ্যান্সার করলে আপনারটা দ্রুত হচ্ছে। কারণ আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দেখি বা কোনো একটা রেকর্ডেড ভিডিও দেখি, তখন ওই পাশে যে ইনস্ট্রাক্টর আছে সে কিন্তু এক্সপার্ট, সে যেভাবে দ্রুত বের করছে আপনার সামনে, আপনার চোখে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগছে। বাট আপনি একজন প্রথম দিকে যখন করতে যাবেন, দেখবেন যে আপনি এরকম করে পারছেন না, ধরতে পারছেন না, আপনি পড়ে বুঝতে পারছেন না। সো টিপস ট্রিক্সে আপনার কাজ আসবে না। আপনাকে কষ্ট করে পড়ে পড়ে রিডিং হ্যাবিটটা যখন ইনহ্যান্স হবে, তখনই আপনি অ্যান্সারটা করতে পারবেন। আর অনেকগুলো প্যাসেজ যখন আপনি ক্লিয়ার করে ফেলবেন, তখন কোশ্চিনের প্যাটার্ন এবং অ্যান্সারটা কোন জায়গায় থাকতে পারে আপনি তখন বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, যেখানে সাপোজ একটু টাকা পয়সা নিয়ে প্রশ্ন আছে, আমরা সাপোজ এখান থেকে একটা প্রশ্ন দেখি, লাস্টেরটা থেকে দেখি। আচ্ছা, আমরা এখান থেকেই দেখি। দেখেন, এখানে হ্যাভি লোডস একটা শব্দ বলেছে, মানে রিস্ক ফ্যাক্টরে হ্যাভি লোডস একটা শব্দ বলেছে, লিফটিং শ্যাক্স অফ, উঁচা করার কথা বলছে। তো এই যে পয়েন্ট, এটা প্রথম দিকে আছে 15 এটা, আমাদের যখন অনেকগুলো এরকম করা হয়ে যাবে, তখন আমরা একটা আন্দাজ করে ফেলতে পারবো যে অ্যান্সারটা কোন এলাকায় থাকতে পারে। তো যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরপরই থাকে, এটা প্রথম দিকে এখানে থাকবে। ক্যারি শব্দটা দেখেন, এখানে ক্যারি, লিফট করা, ক্যারি করার ভিতরে অনেক মিল আছে, অনেক মিল। তো এখানে আমরা লিফট দেখেছিলাম, এখানে দেখলাম ক্যারি। কি ক্যারি করছে? লোড। দেখেন লোড পেয়ে গেছে, তার মানে এখানে অ্যান্সারটা আছে। দেখেন 50 কিলোগ্রাম, অনেক বেশি একটা ওজন, তাই না? যখন আপনি এই টাইপস এর ওয়ার্ড দেখবেন, ওইখানে চলে যাবেন। ব্যাগস, ব্যাগস মানে কি? শ্যাক্স, ওই যেখানে দেখলাম না বস্তা, স্যাক্স, SACKS। তো এটাই হচ্ছে ব্যাগ বা বস্তা, লিফটিং স্যাক্স অফ, কি ছিল এখানে 50 কেজি বলছে, হ্যাভি লোড। তার অর্থ হচ্ছে ব্যাগ
one another, not this one. Let me guess. Bricks moving এত কিলোমিটার, ফার্টিলাইজার, এটার অ্যান্সার হচ্ছে ফার্টিলাইজার, সার। সো 50 কিলোগ্রাম ফার্টিলাইজার ব্যাগ। এরকম করে আপনি যখন দ্রুত অনেকগুলো প্যাসেজ পড়ে ফেলবেন তখন আপনি এরকম ধারণা করতে পারবেন। তাছাড়া আপনি নাউনের পরে আসবে, প্রোনাউনের পরে আসবে, এই টেকনিক খাটাবো ওই টেকনিক খাটাবো, ওই টাইমটা কিন্তু আপনি পাবেন না। আপনি নিজে নিজে করে দেখেন। আপনাকে জাস্ট ইউটিউবে ভিডিও দেখাচ্ছে বা এরকম করছে, এরকম করলে হবে না। আমি যে আপনাকে জিনিসটা বলে দিলাম, জিনিসটা বুঝাই দিলাম, এখন আপনি কি করবেন? আপনি বইটা নিয়ে বসবেন, বইটা নিয়ে বসে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করবেন। আপনি একটা একটা করে প্যাসেজ ধরবেন, একটা একটা করে সলভ করবেন। সলভ করতে করতে আপনার স্কিলটা ডেভেলপ হবে। যদি কোনো জায়গায় আটকে যান, আমাদের চ্যানেলে এই প্রত্যেকটা রিডিং এর উপরে বিস্তারিত আলোচনা করা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুঝাই দেওয়া আছে যে অ্যান্সারটা কিভাবে হয়েছে। ওইটা দেখার আগে আপনাকে ট্রাই করতে হবে। ট্রাই করে যদি আপনি না বুঝতে পারেন তখন আপনি ভিডিওস দেখবেন, ভিডিও দেখে আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে এই কারণে এটা হলো। আপনি যদি পড়ে ওয়ার্ড মিনিং না বুঝেন, আপনি যদি পড়ে আপনার ওই অর্থটা না বুঝতে পারেন, আপনি অ্যান্সার দিতে পারবেন না। সো ফার্স্ট কাজ হচ্ছে রেগুলার অন্তত পক্ষে 30 মিনিটস রিডিং এ টাইম দেয়া। সেকেন্ড যে কাজটা আপনি করবেন, আপনাকে একটা খাতা মেনটেন করতে হবে, অথবা আপনি রিচেল মিশেলের রিডিং স্ট্র্যাটেজি যে বইটা আছে ওইখানে অনেক সিনোনিমস দেওয়া আছে, ওইটাও দেখতে পারেন। অথবা আপনারা অনলাইনে একটু ঘাটাঘাটি করলে কিন্তু অনেক সিনোনিমের, আইএলটিএস এর সিনোনিমের লিস্ট পেয়ে যাবেন, ওইগুলো একটু একটু পড়তে পারেন। বাট আমি পার্সোনালি সাজেস্ট করি এই একটা খাতা মেনটেন করা। আপনি যখন এটা করতেছেন, সাপোজ আপনি উইকেন্ড এই শব্দটার বাংলা জানেন না, এটা আপনি লিখবেন এখানে, বাংলাটা লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনার মনে থাকে। এরকম করে দেখবেন যে টোটাল আইএলটিএস প্রিপারেশন শেষে 2 মাস শেষে আপনার ওইখানে 150-200 ওয়ার্ড জমেছে। এবং ওইগুলো যদি আপনার মাথায় থাকে, আপনার রিডিং এ উপকার আসবে, আপনার লিসনিং এ উপকার আসবে, আপনার রাইটিং এ উপকার তো অনেক হবে, আপনি স্পিকিং এও ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে আর একটা পার্ট। এইগুলো যখন আপনি করে ফেলছেন, তারপরে তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি দেখবেন যে কোন টাইপস এর উত্তর আপনার আগে দিলে ভালো হয়। অন্যগুলোতে তো কোনো অপশন নেই, কিন্তু থার্ড নাম্বার যে প্যাসেজটা আছে এখানে দেখেন ডিফারেন্ট টাইপস এর প্রশ্ন আছে। প্রথমে হেডিং ম্যাচিং আছে, তারপরে আহ মাল্টিপল চয়েসেস আছে, লাস্টে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এখন আপনার যেটা কাজ, আমি যেটা করি, আমি হচ্ছে আগে এগুলো করি। আগে বেশিরভাগ সময় আমি একটু ধারণা করে নিই যে এটা করলে হয়তো আমার টাইম বাঁচবে, আমি একটু চেষ্টা করে দেখি। তো তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো আগে করি, তারপরে মাল্টিপল চয়েসের দিকে তাকাই, যদি ফিল করি যে না এটা সহজ আছে আমি পারবো, তাহলে করি। তারপরে লাস্টে হেডিং ম্যাচিং করি। আবার অনেকে আছে হেডিং ম্যাচিংটা আগে করে, এই জন্য পরের গুলোর অ্যান্সার দ্রুত খুঁজতে পারে। তো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। তাড়াহুড়ো করে যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য আসলে আহ বলবো যে যতটা পারেন প্রিপারেশন নেন, এরকম করে প্রিপারেশন নিতে হবে। তাছাড়া কোনো টিপস ট্রিক্স এ কাজ হবে না। অনেক সময় আপনাদের বিজ্ঞাপনের খাতিরে টিপস ট্রিক্স দেখায়, বাট বিলিভ মি, ইট উইল নট ওয়ার্ক। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যের সাথে, যাতে তারাও উপকৃত হয়। কমেন্টে আপনার মতামত জানাবেন, এন্ড সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা একটু অনুপ্রাণিত হই আপনাদেরকে হেল্প করতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।